তাহলে কি এবার জেকা ফাটুকে হেল্প করতে পারে রোমান রেন্সকে কি দেখা যেতে পারে জেকা ফাটুর সাথে? আর এবারও কি সামাসনাইম ভিউতে কোরোস হারাতে পারবে না জন সিনাকে? তাকে দেখা যাবে না চ্যাম্পিয়ন হতে এবার সামাসনাইম ভিউতে? তো আজকের এই ভিডিওটিতে অনেক আপডেট নিয়ে আলোচনা করব, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো সর্বপ্রথম আলোচনা করব জেড গার্লের এবং নিয়মিকে নিয়ে। তো আপনারা যেমন দেখলেন যে এবার জেড গার্লের নতুন কুইন হয়েছে, যার কারণে তিনি এবার সামাসনাইম ভিউতে যাকে খুশি তিনি তাকে চ্যালেঞ্জ করতে পারেন। তো বর্তমান অনুমান করা যাচ্ছে যে এবার সামাসনাইম ভিউতে জেড গার্লের এবং নিয়মের মধ্যে একটি স্ম্যাকডাউন ওমেন চ্যাম্পিয়নশিপের জন্য ম্যাচ দেখা যাবে। তার কারণ হচ্ছে যে এবার এভলিউশন ভিউটি বলা যায় যে অনেক ইন্টারেস্টিং হতে চলেছে এবং একটি বড় ভিউ লেভেলেই হতে যাচ্ছে, যার কারণে জানা যাচ্ছে যে সেই এভলিউশন ভিউতে এবার মানি ইন দ্য ব্যাংক ক্যাশিং হতে দেখা যেতে পারে যে সেই এভলিউশন ভিউতে নিয়মিত তার মানি ইন দ্য ব্যাংক ক্যাশিং করতে পারে টিফিনি ট্রেডার্সের ওপর। সে জায়গায় তার মানি ইন দ্য ব্যাংক ক্যাশিং করে তিনি সাকসেসফুলভাবে নতুন স্ম্যাকডাউন ওমেন চ্যাম্পিয়ন হয়ে যেতে পারে, এবং কি তারপরেই দেখা যেতে পারে সামাসনাইম ভিউতে টিফিনি ট্রেডার্সের পরিবর্তে নিয়মির সাথে জেড গার্লের মধ্যে একটি স্ম্যাকডাউন ওমেন চ্যাম্পিয়নশিপের ম্যাচ। আর বর্তমানে আপনারা ভালো করে জানেন যে বর্তমানে জেড গার্ল এবং নিয়মির ইস্যু লাইন। এবার আলোচনা করা যাক ড্রু ম্যাকইন্টায়ারকে নিয়ে, এমনকি র্যান্ডি অর্টনকে নিয়ে। এবার হয়তো সামাসনাইম ভিউতে আর নয়তো স্যাটারডে নাইট মেইন ইভেন্টে ড্রু ম্যাকইন্টায়ার এবং র্যান্ডি অর্টনের মধ্যে একটি সিঙ্গেল ম্যাচ দেখা যেতে পারে। তার কারণ হচ্ছে যে এবার সামনের সপ্তাহে যে স্ম্যাকডাউনটি হতে যাচ্ছে ডাব্লিউডাব্লিউ, সেই স্ম্যাকডাউনটি এই সপ্তাহের মানডে নাইট রটি শেষ হওয়ার পরই টেপ করে নিয়েছেন। তার কারণ হচ্ছে যে এবার ডাব্লিউডাব্লিউ কোনো এক জায়গায় যেতে চলেছেন। আর আরও একটি বিষয় সেটি হচ্ছে যে এবার স্ম্যাকডাউনটি সম্ভবত এই মাস থেকেই 2 ঘন্টা আবার হয়ে যেতে পারে। এখন কথা হচ্ছে যে সামনে স্ম্যাকডাউনটি যে জায়গায় ট্যাপ করে নিয়েছে মানডে নাইট রটি শেষ হয়ে যাওয়ার পর, সে জায়গায় দেখা গিয়েছে যে ড্রু ম্যাকইন্টায়ারকে রিটার্ন আসতে, অর্থাৎ আপনার এইবার সামনে স্ম্যাকডাউনে ড্রু ম্যাকইন্টায়ারকে রিটার্ন আসতে দেখা যাবে। এবং সে জায়গায় ড্রু ম্যাকইন্টায়ার র্যান্ডি অর্টন কোরিওসের মধ্যে একটি সেগমেন্ট দেখা যাবে। সে জায়গায় ড্রু ম্যাকইন্টায়ারকে আর কেউ দিয়ে দিবে র্যান্ডি অর্টন, আর এই জায়গা থেকে হয়তো র্যান্ডি অর্টন এবং ড্রু ম্যাকইন্টায়ার ইস্যুলাইন চালু হতে পারে। শুধু তাই নয়, আপনারা সামনের সপ্তাহে স্ম্যাকডাউনে দেখবেন যে সোলো সুগা তারপর ব্লাড লাইনকে নিয়ে একেবারে জেকা ফাটুকে ডিস্ট্রয় করে দিতে সে জায়গায় ডিস্ট্রয় করে দিয়েছে। জেকা ফাটুকে নয়, সাথে সাথে ডিস্ট্রয় করে দিয়েছে জিমি ওসোকেও। এবার আলোচনা করা যাক কোডি রোডসকে নিয়ে। তো এবার কোডি রোডস তার টুইটারে বড় একটি কথা বলেছে, স্টেটমেন্ট দিয়েছে। সে জায়গায় তিনি বলেছে এবার রেসলম্যানিয়া অ্যাকচুয়ালি সে তার এবং জনসনের ম্যাচটি নিয়ে অনেক খুশি নয়, অনেকে এই ম্যাচটিতে তেমন কোনো এনজয় করতে পারেনি, যার কারণে এবার সামাসনাইম বিরুদ্ধে তার এবং জনসন যে ম্যাচটি হতে যাচ্ছে সামাসনাইম বিরুদ্ধে থেকে একটি বেস্ট ম্যাচ হতে যাচ্ছে। দেখুন এই জায়গা থেকে কিন্তু কোডি রোডস অনেক কিছু ইঙ্গিত দিচ্ছেন, যেহেতু এবার সামাসনাইম বিরুদ্ধে নাইট 1 এবং নাইট 2 হতে যাচ্ছে, যার কারণে এদের ম্যাচটি নাইট 2 এর একেবারে মেইন ইভেন্টে হবে, যার কারণে ডাব্লিউডাব্লিউ এই জায়গায় অনেক ইন্টারেস্টিং কিছু করতে পারে। এই জায়গায় রককে দেখা যেতে পারে, স্যাটোয়াসের মানি ইন দ্য ব্যাংক ক্যাশিং হতে দেখা যেতে পারে ট্রাভিস স্কটকে, দেখা যেতে পারে রোমান রেন্সকে। এবার আলোচনা করা আছে আলগান দ্য আমেরিকান মেডকে নিয়ে। তো এই বিষয়টা সবাই জানেন যে আলগান দ্য আমেরিকান মেড এই ক্যারেক্টারটি প্লে করছে চ্যাট কেবল। আর যেহেতু বর্তমানে চ্যাট কেবল ইনজুরির শিকার রয়েছে, যার কারণে বর্তমানে এই ক্যারেক্টারটি প্লে করতে দেখা যাচ্ছে লুবলি গ্যাজারকে। এবং তা কেন বললাম এই বিষয়টা আপনারা বর্তমানেই দেখতে পাচ্ছেন। আর বর্তমানে চ্যাট কেবল যে ইনজুরি শিকার হয়েছেন, বর্তমানে সেই ইনজুরিটি সাকসেসফুলভাবে সার্জারি করা হয়েছে। এখন কি বর্তমানে কিছু রিপোর্ট থেকেও জানা যাচ্ছে যে এবার খুব শীঘ্রই সামাসনাইম ভিউতে, এটা তো কোনো পক্ষেই সম্ভব নয়, হয় ইন ফিউচারে দেখা যেতে পারে আলগান দ্য আমেরিকান মেড ভার্সেস আলগান দ্য আমেরিকান মেডের মধ্যে একটি সিঙ্গেল ম্যাচ। কারণ এমন কিছু আরও আগে হয়ে এসেছে, যেমন আরও আগে দেখা গিয়েছে আন্ডারটেকার ভার্সেস আন্ডারটেকার, স্টিন ভার্সেস অস্টিন, দেখা গিয়েছে ক্যান ভার্সেস ক্যান। তো এবার হয়তো 2026-এ সম্ভবত দেখা যেতে পারে আলগান দ্য আমেরিকান মেড ভার্সেস আলগান দ্য আমেরিকান মেড। কারণ বর্তমানে চ্যাট কেবল তিনি একটি ভয়ঙ্কর ইনজুরি শিকার হয়েছেন এবং তার যে সার্জারিটি করা হয়েছে সেই সার্জারিটি সেরে যেতে প্রায় লম্বা সময় লাগবে। এবার আলোচনা করা যাক রোমান রেন্সকে নিয়ে। তো এবার রোমান রেন্সকে কি জেকা ফাটুকে সাহায্য করতে দেখা যেতে পারে? না, রোমান রেন্সকে এবার জেকা ফাটুকে সাহায্য করতে দেখা যাবে না, দেখা যাবে জেকা ফাটু টিমে যুক্ত হতে। কারণ বর্তমানে রোমান রেন্সের আলাদা ইস্যুলাইন চলছে জেকা ফাটুর। হ্যাঁ, দেখা যেতে পারে জেকা ফাটু টিমে যুক্ত হতে জিমি ওসোকে, এমনকি যে ওসোকে অলরেডি বলা যায় যে জিমি ওসো তিনি জেকা ফাটুর সাথে যুক্ত হয়ে গিয়েছে। এখন দরকার যে ওসো তিনি খুব শীঘ্রই জেকা ফাটুর টিমে যুক্ত হবে। বর্তমানে অনেক রিপোর্ট থেকে জানা যাচ্ছে যে এইবার সামনে ক্লাস ইন দ্য প্যাসেল যে একটি ভিউ হতে যাচ্ছে, সে জায়গায় জেকা ফাটু, জিমি ওসো এমনকি যে ওসোর সাথে সোলো সুগার ব্লাডের মধ্যে একটি
সিক্স ম্যান ট্যাগ টিম ম্যাচ দেখা যেতে পারে, যা হওয়ার সম্ভাবনা অনেকটাই রয়েছে। তো এই বিষয়ে আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এবার আলোচনা করা যাক কোডি রোডসকে নিয়ে। তো কেন আমি ভিডিও শুরুতে বললাম কোডি রোডস এবার সামারস্ল্যাম ভিউতে আবার সেথ রোলিন্সকে নাও হারাতে পারে। দেখুন, প্রথমত কারণ হচ্ছে যে এবার আপনারা যেমনটা জানেন যে রোমান রেন্স তিনি বর্তমানে একটি মুভির কাজ করছে, স্ট্রিট ফাইট মুভি। সেই মুভির কাজের জন্য বর্তমানে রোমান রেন্সকে ডাব্লিউডাব্লিউইতে তেমনটা দেখা যাচ্ছে না। এখন কালকে রাতে থেকে একটি রিপোর্ট আসে যে এবার সেই মুভির কাজের মধ্যে এবার কোডি রোডসকেও সেই স্ট্রিট ফাইট মুভির মধ্যে কাজ করতে দেখা যাবে, যার কারণে সামারস্ল্যাম ভিউর পর থেকে লম্বা সময় রোমান রেন্সের মতন কোডি রোডসকে রেগুলারলি নাও দেখা যেতে পারে, তিনিও সেই মুভি কাজের জন্য ব্যস্ত হয়ে যেতে পারে, যার কারণে এবার সামারস্ল্যাম ভিউতে কোডি রোডসকে চ্যাম্পিয়ন হতেও নাও দেখা যেতে পারে। আর যেহেতু বলা যায় যে এটা বছর শেষের একটি বড় ভিউ, এ জায়গায় ডাব্লিউডাব্লিউ অবশ্যই শকিং কিছু করাতে পারে, কারণ আর কয়েকদিন পরে জন সিনা তিনি ডাব্লিউডাব্লিউ থেকে রিটায়ার হয়ে যাবেন, যার কারণে এই সামারস্ল্যাম ভিউতে হয়তো দেখা যেতে পারে যে সেথ রোলিন্স তার মানি ইন দ্য ব্যাংক ক্যাশিং করে নতুন সাকসেসফুলভাবে আনডিসপিউটেড চ্যাম্পিয়ন হয়ে যেতে। একদিকে জন সিনা তার টাইটেল দিয়ে হেরে গেল, আর একদিকে কোডি রোডসকেও চ্যাম্পিয়ন বানাতে হলো না। তো ডাব্লিউডাব্লিউ হয়তো সামারস্ল্যাম ভিউতে এমন কিছু করলেও করতে পারে যদি সেই মুভির কাজটি নিয়ে কোডি রোডস অতিরিক্ত ব্যস্ত না হয়ে যায়। তো এই বিষয়ে আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এবার আলোচনা করা যাক জে উসোকে নিয়ে। তো যখন রোমান রেন্স তিনি 2020-এর পর থেকে তিনি ট্রাভেল চিপ ক্যারেক্টারটি নিয়ে ফিরে এসেছে, তিনি হিল টার্ন করেছিল, তারপর থেকে কিন্তু রোমান রেন্স তিনি আনডিফিটেড ছিল। সেই সময় রোমান রেন্সকে কিন্তু ক্লিয়ারলিভাবে হারাতে পারেনি, কিন্তু তার ব্লাডের মেম্বার জে উসো কিন্তু তাকে ক্লিয়ারলিভাবে পিন করে হারিয়ে দিয়েছে। আর রোমান রেন্সকে তাকে ক্লিয়ারলিভাবে পিন করে হারিয়ে দিয়েছে, তা সেদিন থেকে শুরু করে এখন তোরই 1294 দিন হয়ে গিয়েছে। আরও 1294 দিন আগেই যে ওসো তিনি একমাত্র রেসলার যিনি কিনা রোমান রেন্সের ট্রাভেল চিপের ক্যারেক্টারটিকে ক্লিয়ারলিভাবে পিন করে তিনি ফার্স্ট তার আনডিফিটেড স্ট্রিকটি ভেঙেছিল। এবার আলোচনা করা যায় জিলা ফাটুকে নিয়ে। তাহলে কি জিলা ফাটুকে কি ডাব্লিউডাব্লিউ আসলেই দেখা যাবে? হ্যাঁ, অনেকটাই সম্ভাবনা রয়েছে যে জিলা ফাটুকে খুব শীঘ্রই ডাব্লিউডাব্লিউতে দেখা যাবে, এবছরই তা 80% কনফার্ম ধরে নিতে পারেন। আপনাদের যেমন জানালাম যে এবার ডাব্লিউডাব্লিউ ক্লাস ইন দ্য প্যারিস যে ভিউটি করতে যাচ্ছে, এবং সে জায়গায় যদি ডাব্লিউডাব্লিউ এদের মধ্যে আসলেই যে সিক্স ম্যানটির কথা বললাম সোলো সুগার ব্লাড লাইনের সাথে জেকা ফাটু টিমের মধ্যে যদি সেই সিক্স ম্যান ট্যাগ টিম ম্যাচটি হয়, সে জায়গায় জিলা ফাটুকে আসতে দেখার সম্ভাবনা অনেকটাই রয়েছে। তো আপনাদের কী মনে হয় এই বিষয়ে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এবার আলোচনা করা যাক ডাব্লিউডাব্লিউ রেসলারকে নিয়ে। তো 2025-এর জুন মাসে কোন কোন রেসলারকে সবচেয়ে বেশি গুগলে সার্চ করা হয়েছে তার লিস্ট সামনে এসে গিয়েছে। সর্বপ্রথম রয়েছে জন সিনা, তারপরে রয়েছে রন ক্লেনার অর্থাৎ R2, তারপরে রয়েছে রোমান রেন্স, তারপরে রয়েছে রিয়া রিপ্লি, তারপরে রয়েছে লোগান পল, তারপর রয়েছে সিএম পাঙ্ক, তারপর রয়েছে লিভ মর্গান, তারপর রয়েছে কোডি রোডস, তারপর জে উসো, তারপর র্যান্ডি অর্টন। বলা যায় যে ডাব্লিউডাব্লিউ সমস্ত 10টি রেসলারকে এবার সবচেয়ে বেশি গুগলে সার্চ করা হয়েছে। এই ভিডিওটা এই পর্যন্তই ছিল। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন, ছোট রেসিং চ্যানেল নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।